হ্যালো বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে বলবো যে ইনকিউবেটরের যে কোনো পার্টস, তো সবগুলো পার্টসেরই হোলসেল রেট আর রিটেল রেটের সবগুলো পার্টসই আপনাদের জন্য নিয়ে এসেছি। তো কোনটার কী রেট সবগুলো রেটই আপনাদেরকে বলবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিওই দেখবেন, যাতে আপনারা সবগুলো পার্টসের নাম আর সবগুলো পার্টস কীরকম রেট থাকে সবগুলো যাতে আপনারা জানেন। তো আমি ভিডিওটা শুরু করছি, আপনারা ভিডিওটা দেখুন। প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে ফগার, যেটা মিস্ট মেকার। তো মিস্ট মেকারটা আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে সবুর মিস্ট মেকার 12 এর 12 যেটা। তো হাই স্পিডের ফগার হয় এটা মিস্ট মেকারটা, সবসাইতে হাই স্পিডের ফগার আর হেভি কোয়ালিটির ফগার। তো সবুর ফগার তো যে ইউজ করছে তো সে জানে যে এটার কোয়ালিটি কীরকম আর এটার পারফরমেন্স কত সে জানে। তো আমিও নিজে ইউজ করি এই ফগারটা, নিজে ঘরে ইউজ করি। তো আমি এটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো প্রথমে এই ছাতা দেওয়া থাকে, এই ছাতাটা হচ্ছে এই ফগারের মাঝখানেই দেওয়া থাকে। তো যেটা আপনার ফগার মিস্ট মেকার, তো মিস্ট মেকারটা দেখেন কত হেভি আর কত বড়। তো এটা হচ্ছে 25 ml, 25 mm এর যেটা ফগার থাকে তো সেটা বড় থাকে, পুরো হেভি ফগার থাকে। এটার মাঝখানেও দেখেন কতই থাকে। আর এটার ফগ যে বের হয় যেটা, তো আমার ভিডিওতে দেওয়া আছে, একটা মেশিনে আমি লাগাইছিলাম। তো সেই মেশিনে আমি সাউ বের হলো হেসিংয়ের টাইমে। তো এই ফগারের যেটা ফগ মারে সেই ফগটাও আমি দেখিয়েছি। তো সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখবেন। আর এটার লেন্থটাও পুরো হেভি লেন্থ আছে। এটার অ্যাডাপ্টারটাও পুরো হেভি অ্যাডাপ্টার, দেখেন কত বড় অ্যাডাপ্টার। সবগুলো ফগারে মিস্ট মেকারে অ্যাডাপ্টার এরকম অ্যাডাপ্টার থাকে না, আর এত হেভি অ্যাডাপ্টার, এটা বড় অ্যাডাপ্টার। আর এটার ওয়েটাও দেখেন, ওয়েটাও লেন্থটাও। আর এটার দেখেন এটার 2 পিনালা ওয়ের আছে। তো এটার প্রাইস হবে আপনার 650 টাকা। এটা 650 টাকা, এটার রিটেল রেট। তো রিটেল রেটে আপনারা যদি নিতে চান তাহলে এটা হবে 650 টাকা। আর যে হোলসেলে নিবে, তো হোলসেলে নিলে তো হোলসেলের রেট তো বেলেগই হবে। তো হোলসেলের রেট আমি এখানে বলতেছি না। তো হোলসেলের রেট আমাকে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা নাম্বার নিয়ে আমাকে কল করে জানাবেন। তো আমি সবগুলো পার্টসের হোলসেল রেটটা আমি দিয়ে দিব আপনাদেরকে। এটা হচ্ছে এসটিসি 1000। তো 1000 মডেল যেটা, সেটা এসটিসির মডেল সেমি মডেল হয়। তো দেখেন সেমি মডেল, খালি এটার মাঝখানে এটা হিউমিডিটি কাজ করে না, তো হিউমিডিটির জন্য বেলেগ ইউজ করা লাগে। তো এটা ডাইরেক্ট টেম্পারেচার সেন্সর, এটার সেন্সরটাও টেম্পারেচার সেন্সরটাও কত হেভি সেন্সর। এসটিসি কন্ট্রোলারের যেটা 1000 কন্ট্রোলার, সেটা আপনার 300 ক্যাপাসিটি হয়ে যাবে। 300 ক্যাপাসিটিতে আপনার এটা হয়ে যায়। এটা 300 থেকে 400 ক্যাপাসিটিও বসাতে পারবেন, 200 ক্যাপাসিটিও। তার সাথে কম বসালে তো সেটার জন্য কন্ট্রোলার বেলেগ আছে। তো কম কোয়ালিটি যেটা কম রেঞ্জের কন্ট্রোলার, সেই কন্ট্রোলারটা আপনারা ইউজ করতে পারেন। আর এটাও পুরো হেভি কোয়ালিটি, দেখেন এখানে রিলা মিলা সবগুলো দিয়ে আছে, পুরো হেভি কোয়ালিটির এখানে এরকম। তো এটারও প্রাইস হবে আপনার 900 টাকা। এটার প্রাইস আপনার 900 টাকা। এটা আপনার রিটেল রেট, সবগুলো আমি রিটেল রেটই বলবো এখন। আর এসটিসি যেটা কন্ট্রোলার আছে, এসটিসি 3028, তো এটা হচ্ছে 3028 কন্ট্রোলার। তো এটা আমি খুলে বের করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এটা হচ্ছে এসটিসি 3028, এখানে লেখাও আছে এসটিসি 3028। তো পুরো হেভি কোয়ালিটির এটা কন্ট্রোলারটা, এসটিসি কন্ট্রোলার। এটার মাঝে বহুত কোয়ালিটির থাকে, কত লো কোয়ালিটির থাকে, কত হেভি কোয়ালিটির থাকে। তো আমি লো কোয়ালিটির মাল তো রাখি না, তো আমার এই মালটা হলো হেভি কোয়ালিটির মাল। আপনারাও নিজেও চিনতে পারবেন লো কোয়ালিটি কোনটা, হেভি কোয়ালিটি কোনটা। তো এটা হচ্ছে আমার হাই কোয়ালিটির মাল, পুরো হেভি মাল আছে এটা। তো এটার সেন্সরটাও পুরো হেভি আছে, দেখেন এখানে আমি নিজে ইউজ করতেছি এই সেন্সরটা। তো এই কন্ট্রোলারটা আমি নিজেও ইউজ করছি, তো ওটাও আমি দেখিয়ে দিব কীরকমভাবে সেটিং করতে হয়। আর এটার প্রাইস হবে আপনার 1500 টাকা। তো এটা 1500 টাকাটা হচ্ছে রিটেল প্রাইস। আর যেটা হোলসেল প্রাইস, তো হোলসেল প্রাইসটাও বেলেগ হবে। আর এটা হচ্ছে আমার XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার, যেটা সেই কন্ট্রোলার। তো XM18 কন্ট্রোলার, এটাও আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার। এটার মাঝখানে আপনার 2-3টা কোয়ালিটি থাকে। একটা আছে সিঙ্গেল সার্কিটের কন্ট্রোলার। সিঙ্গেল সার্কিটের কন্ট্রোলারটা প্রাইসটাও কম, আর সেটার কোয়ালিটিটা অত হেভি কোয়ালিটি না। আর সেই কোয়ালিটিটা আপনার কিছুদিন পরে এই কন্ট্রোলারটা XM18 যেটা সিঙ্গেল সার্কিট, সেই কন্ট্রোলারটা কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, তো খারাপ হয়ে যায়। তো খারাপ হয়ে গেলে ডিম খারাপের জন্য বহুতই রিস্ক থাকে। তো আমি সাজেশন করি XM18 ডাবল সার্কিট যেটা, সেটাই ব্যবহার করবেন, সিঙ্গেল সার্কিটটা ব্যবহার করবেন না। আর এটার যেটা আপনার ডাবল সার্কিটও দুটা কোয়ালিটি থাকে, একটা আছে লো কোয়ালিটি, একটা আছে হেভি কোয়ালিটি। আপনারা কিছু জনে ধরতে পারবেন, কিছু জনে আপনারা চিনতে পারবেন না যে এটা লো কোয়ালিটি বা হেভি কোয়ালিটি। তো আমি সবগুলো আপনাদের ভালোর জন্য বলি থাকি। তো আমি চাই যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমি সবগুলো ইনফরমেশন দিয়ে থাকি আর সবগুলো বলে থাকি।
এটার মাঝখানে দেখেন দুইটা সার্কিট আছে, ওইদিকে একটা সার্কিট, এইদিকে একটা সার্কিট আছে, এইদিকে সার্কিট আছে, এইদিকে দেখেন, এইদিকেও পুরো হেভি কোয়ালিটির কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারটা। তো এই কন্ট্রোলারটা আপনার 2650 টাকা, এটা রিটেল রেট। তো 2650 টাকায় আপনারা পেয়ে যাবেন। এটা কন্ট্রোলার সবগুলো পার্সি আপনার অল ইন্ডিয়া ডেলিভারি দিতে পারি, অল ইন্ডিয়া ডেলিভারি হয়ে যায়। তো সবগুলো যেটা লাগে তো সেটাই বলে দেবো। আর এটা সেন্সরটাও দেখেন কত হেভি কোয়ালিটির সেন্সর আছে। এটা হচ্ছে হিউমিডিটি সেন্সর, এটার লেন্থটাও কত হেভি লেন্থ। তো এটা টেম্পারেচার সেন্সরটাও দেখাচ্ছি। তো এটা হচ্ছে আপনার টেম্পারেচার সেন্সর। তো টেম্পারেচার সেন্সরের দেখেন এটা সামনের দিকে কত হেভি লেন্থ আছে। তো টেম্পারেচার সেন্সরটাও পুরো হেভি সেন্সর আছে এখানে। তো এটা আমার হয়ে গেল। তো আমি আপনাদেরকে দেখাবো এখন XM18D, যেটা হাইয়েস্ট কোয়ালিটির সেন্সর, যেটা আপনার সবচেয়ে হেভি সেন্সর কন্ট্রোলার, যেটা সেই কন্ট্রোলারটা আমি দেখাবো এখন, XM18D। তো এটা হচ্ছে প্রথমে আমার সেন্সর, দেখেন এটা কন্ট্রোলারটা কত হেভি। XM18 দুই কোয়ালিটি থাকে, XM18D যেটা, সেই একটা কোয়ালিটি থাকে অল্প, এটার মাঝখানে অল্প ছোটো এইরকম সাইজের থাকে, অল্প ছোটো থাকে, আর এটা হচ্ছে অল্প বড় সাইজের। তো এই কন্ট্রোলারটা হচ্ছে হেভি কোয়ালিটির কন্ট্রোলার। আর যেটা ছোটো সাইজ XM18D যেটা MCB ওলা, সেই কন্ট্রোলারটা অল্প দুর্বল কন্ট্রোলার, তো লো কোয়ালিটির কন্ট্রোলার। পুরো এখানে MCB দেওয়া আছে। তো এখানে যদি কোনো শর্ট সার্কিট হয় তো কন্ট্রোলার সার্কিটে যায় লাইন পায় না, শর্ট সার্কিট হওয়ার লগে লগে MCBটা পড়ে যায়। তো সেই জন্য মেশিনের জন্য এটা খুবই আপনার পাওয়ারফুল। আর এটা হচ্ছে আপনার সবচেয়ে হেভি কোয়ালিটির। সুইচগুলো দেখেন কত হেভি সুইচ আছে এখানে, পুরো হেভি সুইচ আছে এখানে। পিছন দিকেও এখানে পুরো দেখেন সবগুলো এখানে দিয়ে আছে। XM18D কন্ট্রোলারে আপনার লাইট ফ্যানের জন্য এক্সট্রা ওয়েট থাকে, তো এক্সট্রা ওয়েট দিয়ে আপনি লাইট ফ্যান চালাতে পারবেন। তো এখানেও এক্সট্রা সেন্সরের লাগানোর জন্য এক্সট্রা আছে। তো পিছনে পুরো ফাংশন আছে, এখানে লাইট ফ্যান সব হিটিং মিটিং সবগুলো এখানে ফাংশন দেওয়া আছে সবগুলো। তো আমি অটোমেটিক মেশিনেরও বস্তু দেখাবো আপনাদেরকে, অটোমেটিক মেশিনেরও বস্তু দেখাচ্ছি আমি, সুইচটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো লিমিট সুইচটাও আমি হেভি কোয়ালিটির লিমিট সুইচ রাখি, এরকম আপনার লিমিট সুইচ, পুরো হেভি কোয়ালিটির লিমিট সুইচ আছে এখানে দেখেন, পুরো হেভি কোয়ালিটির লিমিট সুইচ। তো এই লিমিট সুইচটাও প্রাইস আপনার 200 টাকা হবে, 200 টাকা যেটা আপনার রিটেল রেট। তো রিটেল রেটে আপনার 200 টাকায় এই সুইচটা পেয়ে যাবেন। তো মাইক্রো সুইচ যেটা থাকে, মাইক্রো মানে আপনার হেভি কোয়ালিটির মাইক্রো যেটা থাকে, মাইক্রোসফটের কিছুগুলো থাকে, তো সেই মাইক্রোসফটেরই একটা সুইচ থাকে। তো এটার পুরো হেভি আছে। এখানে দেখেন লেখা আছে এসিতে আপনার 15 থাকবে, আপনার এখানে ডিসিতে 30 থাকবে। তো এটা ইউজ হবে আপনার 220-এর থেকে আপনার 250 ভোল্ট তঙ্কাস থাকবে। এটা এম্পিয়ারও আপনার লোড এম্পিয়ার যেটা নেবে সেটা 6 এম্পিয়ার লোড। এটা হচ্ছে টার্নিং মোটর, যেটা অটোমেটিক মেশিনে লাগানো হয়, টার্নিং মোটর। সেই টার্নিং মোটর এটা হচ্ছে 28 ওয়াটের মোটর। তো এটা আপনার বহুত ওয়াটের থাকে, 28 ওয়াট থাকে, 6 ওয়াট থাকে, 14 ওয়াট থাকে। তো এরকম ভাবে থাকে, একটা ওয়াটের একটা রেট থাকে আপনার। এটা হচ্ছে 28 ওয়াটের মোটর। তো এটা রেট হবে আপনার 1600 টাকা রিটেল রেট। তো এটা 1600 টাকা আপনার পুরো হেভি কোয়ালিটির যেটা টার্নিং মোটর। তো টার্নিং মোটর আছে। তো এখানে সবগুলো ফিউজ টিউজ দেওয়া আছে, এখানে কতগুলো আপনার দেখেন ফিউজ দেখা যাচ্ছে, এখানে ফিউজ থাকে। আর কতগুলো লো কোয়ালিটির মাল আছে। তো লো কোয়ালিটির মালে আপনার ফিউজ থাকে না, তো ওটা অল্প দিনই নষ্ট হয়ে যায়। তো আমার কাছে সবগুলো পার্সি হোলসেল পাবেন, রিটেল পাবেন। অথচ যেগুলো ইনকম্পিউটার মেশিন থেকে ছানা বের হয়, তো ছানাও হোলসেল করি, তো ছানাও পেয়ে যাবেন। যদি কারো হোলসেল ছানা লাগে তো ছানাও পাবেন, হাঁসের ছানা, মুরগির ছানা, যে কোনো ছানা লাগে আমার কাছে পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে নাম্বারে কল করবেন, যোগাযোগ করবেন। যাতে আপনাদের কোনো প্রবলেম হয় তো প্রবলেমের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যে কোনো প্রবলেম আসে তো প্রবলেমের জন্য আমি ভিডিও নিয়ে আসবো। আর আমাকে সবাই সাপোর্ট করবেন, সাপোর্ট করলে আমি আপনাদের জন্য নতুন নতুন টিপস নিয়ে আসতে পারবো, নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো, যাতে আপনাদের হেল্প হয়। তো হেল্পফুলের জন্য আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর ইনকম্পিউটার যে কোনো প্রবলেমের জন্য আপনারা করে কমেন্ট বক্সে জানাবেন, যাতে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি আমি। তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন।